পৈতৃক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পপির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পরিবারের সদস্যরা। তবে সব দায় অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছেন এই চিত্রনায়িকা। গত ৩রা ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানায় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি দায়ের করেন তার বোন ফিরোজা পারভিন। পরিবারের অভিযোগ, কয়েক বছর ধরে মা ও ভাই বোনদের বঞ্চিত করে পৈতৃক বাড়ি দখল করার চেষ্টা করছেন পপি। বাধা দেয়ায় তাদের হত্যার হুমকিও দিয়েছেন পপি ও তার স্বামী। আমার বাড়ির ভিতরে দাঁড়ায় আমাকে যখন জিনিসপত্র দখল করতেছিল, আমার ওয়াটার লাইন, আমার বিদ্যুৎ লাইন, তারপরে বাড়িঘর দুয়ারের লাইন কেটে দেওয়া সবকিছু করতেছিল। তখন আমরা যখন বাধা দিছি তখন সে আমার গায়ে হাত তুলছে এবং তার স্বামী আমার বাড়ির গেটের সামনে দাঁড়ায় আমাকে বলে গেছে যে তুই কিভাবে বাঁচিস, তোকে আমি দেখে নিব। তবে সব অভিযোগ অস্বীকার করা পপির দাবি, দীর্ঘদিন ধরে পরিবারের সমস্ত খরচ তিনি চালাচ্ছেন। এখন তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। বাবার কাছ থেকে আমার চাচার জমি, আমার অন্যান্য চাচার জমি, শরীকের জমি আমি কিনেছি টাকা দিয়ে। এখনো পর্যন্ত আমি ভোগ দখল করতে পারি না এদের অত্যাচার। আমার ফ্যামিলিতে কেউ ইনকাম করে খায়নি। আমার বাবা কিন্তু ওই 95 ইনকাম করে এদেরকে চালাই নাই, আমি চালাইছি আমার ফ্যামিলি। অন্যদিকে পপির মা মরিয়ম বেগম বলছেন, প্রয়াত স্বামী তাদের সমস্ত ব্যয় বহন করতেন। পপি অনেক সম্পত্তির মালিক হলেও কখনো পরিবারের পাশে দাঁড়ায়নি, উল্টো সম্পত্তি দখলের জন্য নানাভাবে নির্যাতন করছেন। ওর আব্বা বেঁচে থাকতে যদি এগুলো করতো, ওর বাপ এগুলো সামাল দিতে পারতো। এখন মরে যাওয়ার পরে পপির স্বামী আর পপি এগুলো মিলে করতেছে। যে টাকায় ও ইনকাম করছে ওর অ্যাকাউন্টে সে টাকা রাখছে। খুলনা শহরে তার নিজের একটা বাড়ি আছে, 3-4টা জায়গা কেনা আছে। ঢাকা শহরে তার রিসোর্ট আছে 2-3 বিঘার উপরে, ফ্ল্যাট 2টা, সাভারে জমি আছে, উত্তরায় জমি আছে। তাহলে আমার আর 5টা ছেলে মেয়ের হকটা নিয়ে লড়তেছে কেন? তার জমিটা কিসের দরকার? তার হাজবেন্ডের জমিটা কি দরকার? বিয়ে করার পর থেকে হাজবেন্ড ওয়াইফ মিলেই দুইজনেই টর্চার শুরু করে দিছে। সব মিলিয়ে দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকা পপির বিরুদ্ধে এমন অভিযোগের ঘটনায় সবিজঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।